অবশ্যই লাগবে প্রথমবারের মতো উপস্থিত যারা জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের অর-এ-লোয়ার শহরেতে দেখা যাচ্ছে ওখানে ব্যবসা প্রতিষ্ঠান বৃষ্টির মতো বন্ধ করে দিচ্ছে। এমনটা হচ্ছে কারণ হলো ওখানে হাইজেনিক কন্ডিশন, ইলিগাল ব্যক্তিদেরকে ওখানেতে কাজ দেওয়ার সাথে করে ইলিগাল ভাবে কম্পিটিশনে নামা, এর কারণেতে 2024 সালেতে দেখা গেছে 240টারও অধিক কন্ট্রোল করেছে ব্যবসা প্রতিষ্ঠান এবং 2023 সালেতে 140টা কন্ট্রোল করা হয়েছিল। 2024 সালেতে বন্ধ করে দেওয়া হয়েছে 66টা ব্যবসা প্রতিষ্ঠান এবং 2023 সালেতে সেটা ছিল 36টা। এর কারণে তো অবশ্যই আপনারা সতর্ক হবেন। সলিদারিতে আজি ফ্রান্স সহ এশিয়ার দুইটা সংস্থা মিলে আমরা একটা গোল টেবিলের আয়োজন করেছি, যেখানে কিনা আমরা কথা বলবো এশিয়ার ব্যক্তিরা ফ্রান্সে যে থাকছে তাদের কাজের কন্ডিশন এবং তাদের কন্ডিশনগুলো কিভাবে ভালো করা যায় এই বিষয়টা নিয়ে। এটা হতে যাচ্ছে সামনে বৃহস্পতিবার দিন 17 তারিখে। যদি কিনা আপনারা অংশগ্রহণ করতে চান, শুনতে আসতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং টোটাল বিনামূল্যে সেটা উপভোগ করতে আসতে পারবেন। ফ্রান্স এবং আলজেরিয়ার মধ্যে যে সমস্যাটা, ক্রাইসিস মোমেন্টটা এখনো কিন্তু চলছে। দেখা যাচ্ছে যে আলজেরিয়া থেকে 12 জনকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তারা এম্বাসি থেকে জব করতো, তাদেরকে পাঠিয়ে দিবে বলেছেন। এর কারণে ফ্রান্সের আজকে আবারও পুনরায় বলেছেন, ফ্রান্সের ফরেন মিনিস্টার উল্লেখ করেছেন যদি কিনা আলজেরিয়া তাদের সিদ্ধান্ততে বহাল থাকে তাহলে আলজেরিয়ার জন্য আরো কঠিন অ্যান্সার তারা প্রস্তুত করছে বলে তিনি জানিয়েছেন। ফ্রান্সের এমপি আলিও দেহো, যে কিনা কেস করেছে এক পুলিশের বিরুদ্ধে, IGPN এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ইনকোয়ারি করা শুরু করে দিয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই এমপি তিনি দুজন যুবককে কন্ট্রোল করছিল পুলিশ, সেখানে গিয়ে তাদেরকে বাধা দেওয়ার কারণে পুলিশ হুমকি দেয় তাকে, এর কারণে কেসটা করা হয়েছে। ফ্রান্সের মন্দিয়াল হলে যেটা কিনা আপনারা পার্সেল কালেক্ট করতে পারতেন, তাদের 3500 পয়েন্ট তারা বাদ করে দিচ্ছে, ডেফিনেটলি বন্ধ করে দিবে বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনাদের শহরে যদি এমনটা হয়ে থাকে আপনারা দেখতে পারবেন। ফ্রান্সের 61% জনগণ তারা মনে করছে যে সকল ব্যক্তিদের OQTF রয়েছে এবং যারা কিনা ফ্রান্সের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে যাতে করে মেট্রোপলিটন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তাদেরকে রাখা হয়, কারণ তারা ভয়ে দিন কাটাচ্ছে, এমনটাও তারা বলছেন। লিওন শহরেতে এক ফ্রাঙ্কো আলজেরিয়ান ইনফ্লুয়েন্সকে আটক করা হয়েছিল এবং তাকে 9 মাসের জেল দিয়েছে ফ্রান্সের আদালত থেকে, কারণ তিনি তার সোশ্যাল নেটওয়ার্কে হুমকিমূলক কথা বলতেন। এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।